একটা সময় ছিল যখন আমি বাস্তবতা কোনোভাবেই মেনে নিতে পারতাম না। কোনো জিনিস যদি আমার মনের মতো না হতো তাহলে আমি সেটা কখনোই মেনে নিতে পারতাম না, সেটা নতুন জিনিস হোক বা পুরানো জিনিস। আমি ছোটবেলা থেকে চাইতাম আমার জীবনে সবকিছু পারফেক্ট হবে। ছোটবেলা থেকেই না কোনো জিনিস এদিক সেদিক হলে আমি খুব জিদ করতাম, রাগ করতাম। আসলে বাবা মার সবচেয়ে বেশি আদরে ভালোবাসার সন্তান ছিলাম, তো তাই খুব ভয় হতো এই বাজে অভ্যাসটা নিয়ে, কারণ পরিবর্তন শব্দটাই মানতে পারতাম না। ছোটবেলা থেকে আমার আব্বু আম্মু আমাকে সব থেকে সেরা জিনিসটা দেওয়ার চেষ্টা করতো, সব থেকে সেরা ড্রেস, সব থেকে সেরা খাবার, সব থেকে সেরা জুতা। তখন আমি একাই ছিলাম, এর জন্য আমি সবকিছু সেরাটাই পেতাম। কিন্তু বড় হতে হতে একটা পরিবর্তন আমার জীবনে আসছে, সেটা হচ্ছে এখন শুধু স্বপ্নেই দেখি, পাওয়ার হয়ে ওঠে। ইনশাআল্লাহ যেদিন পাওয়ার দিন আসবে সেদিন অবশ্যই খালি পেতেই থাকবো, পেতেই থাকবো। সো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে চলে আসলাম একটা নতুন সকালে নতুন ব্লগ। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আম্মু একদম খুদের ভাত সাথে হচ্ছে ভর্তা রেডি করেছে। অ্যাকচুয়ালি সকাল সকাল আমার ঘুম থেকে উঠতেও পারি না, আমার সকাল হয় হচ্ছে 10টা সাড়ে 10টার দিকে। আমার প্রিয় ঘুম সকালবেলায় আমাকে বিরক্ত করে, কি আর সকালে ঘুমটা আমি অনেক বেশি এনজয় করি, অনেক বেশি ভালো লাগে। আসলে ভিডিও এডিট করতে করতে রাতে অনেক বেশি বেজে যায় আর ঘুমিয়ে অনেক দেরি হয়ে যায়, এর জন্য সকাল সকাল উঠতে আরো বেশি দেরি হয়ে যায়। টাইমই আমি সকালে একদম ফ্রেশ হয়ে একটা স্কিন কেয়ার করি, সেটা হচ্ছে গিয়ে সানস্ক্রিন। আমি সানস্ক্রিনটা অনেক বেশি ইউজ করি আর অনেক বেশি আমাকে স্যুট করে, একদম তেল তেলা হয় না, স্কিনটা অনেক বেশি সুন্দর থাকে, গ্লেসি থাকে। আজকে সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে গেছে, সাথে লাইনের গ্যাস তো আশাই করা যায় না। ভোরবেলায় কচুরমুখী আর আলু সিদ্ধ করে রেখেছিল আর সকালবেলা উঠে ভর্তা করেছে। আমার তো ভর্তা দেখে আপনাদের কথা মনে পড়ছে, মনে হচ্ছে আপনাদেরকে একটু খাওয়া। আমাদের বাড়ির পিছনে বিশাল এক বাগান, সেখানে তেঁতুল গাছ, জাম গাছ, আম গাছ, সব গাছ। সকালবেলা উঠে আমি কাপড় চোপড় সবকিছু গুছিয়ে ফেলি, এদিক দিয়ে সোফা টোফা সব এলোমেলো। অনেকেই বলে আমি নাকি কাজই করি না। ভাই, কাজের যে করে না করে তার কাজের ধরন দেখলে বোঝা যায়, কাজ করে দেখায়। আমি যখন কাজ করি একদম সবকিছু করে ফেলি একসাথে, খুব জলদি যদি করি, কারণ আমি সবাইকে দেখায় কাজ করি। আর এটাই হচ্ছে আমার সব থেকে বড় ভুল। অনেকে আছে দেখানো কাজ করে নাম করে আর কি। যাই হোক, সকাল সকাল দেখি আন্টি আর জান্নাত আসছে। সো আন্টি আর জান্নাত সিঙ্গারা নিয়ে আসছে, বসে বসে খাচ্ছিলাম। পেঁয়াজের কাঁচামরিচ দিয়ে সিঙ্গারা খেতে অনেক বেশি ভালো লাগে। মোস্ট অফ দ্য টাইমই আমার কাজে যদি কেউ প্রশংসা করে তাহলে আমার কাজ করতে অনেক বেশি ভালো লাগে আর আগ্রহ বেড়ে যায়। আসলে এটা মনে হয় প্রত্যেকটা মেয়েরই স্বভাব, তাই না? কেউ যদি একটু প্রশংসা করে দেয় না, তাহলে কিন্তু একদম সোনায় সোহাগা হয়ে যায়। আন্টি আসার সময় 3টা বক্স কিনেছে, এটার মধ্যে 3টা মানে ছোট, ভিতরে 2টা আছে আর এটা বড় বক্স। এই 3টা নাকি 100 টাকা করে নিয়েছে, আমি তো অবাক। তো আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা যাক। বক্সটা অনেক বেশি সুন্দর ছিল। ইদানিং কখনো শীত হয় আবার কখনো গরম লাগে, এর জন্য আমি আজকে একটা সাদা সোয়েটার পরে নিয়েছি, যেটা ছিল সাদা জিনিসের প্রতি আমার অনেক বেশি দুর্বলতা কাজ করে। আর আজকে আমাদের সিলিন্ডার গ্যাস নাই বলে আন্টি বিকালবেলা এত কিছু পাঠিয়ে দিয়েছে, মানে এত রান্না করে খাবার পাঠিয়েছে, এতগুলো খাবার, সিমের বিচির সাথে শিং মাছ আর এই কালো জিরা ভর্তাটা অসাম, উফ জোশ একটা। আন্টি এত মজা করে কালো জিরা ভর্তা করে, কি আর বলবো। রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে আর সিমের বিচি দিয়ে শিং মাছ, সেটা কিন্তু অনেক বেশি ছিল মজা। আন্টির হাতে কালো জিরা ভর্তা আমি জীবনেও ভুলবো না, কারণ আমি কারো বাসায় এত মজাদার কালো জিরা ভর্তা কখনোই খাই নাই। আন্টি একদম কালো জিরা ভর্তা করে বাগার দেয় সুন্দর। আল্লাহ তাআলা আমার আন্টিটাকে অনেক বেশি নেক হায়াত দেখ আর আমাদেরকে অনেক অনেক ভালোবাসার তৌফিক দান। সবাই কিন্তু একটা আমিন বলে দিবেন। আর আন্টি কিন্তু কক্সবাজার থেকে আমাদের জন্য এই তেঁতুলের আচারটা নিয়ে আসছে, এত মজা ছিল। আমাদের বাবা মরে যাওয়ার পর থেকে আন্টি আঙ্কেল আমাদেরকে অনেক বেশি সাপোর্ট করছে, অনেক বেশি কাছে পাশে থাকছে, বিপদে আপদে তারা দৌড়ে আসছে। আলহামদুলিল্লাহ আন্টি, আপনাদের জন্য অনেক দোয়া। গাইস, কারেন্ট চলে গেছে।